সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ড্রোন হামলার পর ইরাকের সুলাইমানিয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ড। ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া শহরে ড্রোন হামলার পর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলার লক্ষ্য ছিল পেশমার্গা বাহিনীর ৭০তম ব্রিগেডের সদর দপ্তর। প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত একটি লক্ষ্যবস্তুর ধ্বংসাবশেষ সদর দপ্তরের কাছে পড়ে আগুন ধরে গেছে। এবারে জানাবো ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যে কোনো একটিকে বেছে নিতে হবে ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে দীর্ঘায়িত সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনী এবং অস্ত্রভাণ্ডারের উপর তৈরি হওয়া অভূতপূর্ব চাপের মুখে এক কঠিন সমীকরণের সামনে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে একদিকে মিত্র ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজস্ব সেনা সদস্য ও সামরিক ঘাঁটি রক্ষা, এই দুয়ের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার মতো চরম সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে। জানাবো ইরানের সঙ্গে যুদ্ধে প্রত্যক্ষ পরিণতি টের পাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর পরিকল্পিত হামলা স্থগিত করার ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইরানের চলমান সংঘাতের দ্রুত অবসান হবে বলে এখনই আশা করা সময়োপযোগী নয়। এদিকে ওয়াশিংটনে ভয়াবহ দাবানল সরিয়ে নেওয়া হচ্ছে মানুষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। এ কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। জানাবো মোস্তফা খামেনির অবস্থান জানতে মরিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির অবস্থান জানতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। তবে তাকে আড়ালে রাখতে একের পর এক কৌশল নিচ্ছে তেহরান। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১৫০ দিনের বেশি সময় ধরে মোস্তফা খামেনি ফোন বা কম্পিউটার ব্যবহার করেননি। এমনকি তার অবস্থান গোপন রাখতে তার মতো দেখতে একাধিক ব্যক্তিকেও ব্যবহার করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, যে কোনো হুমকিকেই বাস্তব হিসেবে ধরেই প্রস্তুতি নেয় ইরান। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা বলেছেন, প্রতিপক্ষের যে কোনো হুমকিকেই তেহরান বাস্তব এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেয়। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শত্রুপক্ষের সাম্প্রতিক বক্তব্য মনস্তাত্ত্বিক ও জ্ঞানগত যুদ্ধের অংশ হলেও আমরা সেগুলোকে বাস্তব এবং বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে বিবেচনা করি। তিনি বলেন, ইরান কখনো অপ্রস্তুত থাকবে না এবং যে কোনো হুমকির মুখে নিষ্ক্রিয় থাকবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ড্রোন হামলার পর ইরাকের সুলাইমানিয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ড। ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া শহরে ড্রোন হামলার পর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে আল জাজিরা। হামলার লক্ষ্য ছিল পেশমার্গা বাহিনীর ৭০তম ব্রিগেডের সদর দপ্তর। তবে ড্রোনটি প্রতিহত করা হয়। প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত একটি লক্ষ্যবস্তুর ধ্বংসাবশেষ সদর দপ্তরের কাছে পড়ে আগুন ধরে যায়। স্থানীয় সংবাদ মাধ্যম রুদাও প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে বড় ধরনের আগুন জ্বলতে দেখা গেছে। এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে লেবাননের সংবাদ মাধ্যম আল মাদিন দাবি করেছে, ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি হামলার লক্ষ্যবস্তুকে ইরান বিরোধী সন্ত্রাসীদের সদর দপ্তর হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে ইরান একাধিকবার ইরাকে অবস্থানরত কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর উপর হামলা চালিয়েছে। ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যে কোনো একটিকে বেছে নিতে হবে ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে দীর্ঘায়িত সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনী ও অস্ত্রভাণ্ডারের উপর তৈরি হওয়া অভূতপূর্ব চাপের মুখে এখন কঠিন সমীকরণের সামনে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে একদিকে মিত্র ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজস্ব সেনা সদস্য সামরিক ঘাঁটি রক্ষা, এই দুয়ের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার মতো চরম সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের পৃথক প্রতিবেদনে পেন্টাগনের অভ্যন্তরীণ উদ্বেগের চিত্র তুলে ধরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকেই ইসরায়েলকে রক্ষা করা এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখা, এই দুই দায়িত্ব একসাথে পালন করার মতো পর্যাপ্ত নৌসামরিক শক্তি যুক্তরাষ্ট্রে নাও থাকতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিস। তিনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত চলতে থাকায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর সক্ষমতা ক্রমশই
কমতে শুরু করেছে। তার মতে এ অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর আরও একটি ডেস্ট্রয়ার না পাঠানো হলে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়া হবে নাকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে সে বিষয়ে একসময় কমান্ডারকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই 200টির বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে, যা তাদের মোট সঞ্চয়ের প্রায় অর্ধেক। পাশাপাশি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে 100টিরও বেশি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বিশ্লেষকদের মতে আধুনিক প্রতিরক্ষামূলক এসব অস্ত্র অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলোর উৎপাদন প্রক্রিয়া খুবই জটিল এবং এগুলো নিঃশেষ হয়ে যাওয়ায় এর মজুত পূর্ণ করা প্রায় অসম্ভব। ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে একাধিক সংকট একসঙ্গে দেখা দিলে যুক্তরাষ্ট্রকে যেকোনো একটি ফ্রন্টকে বেছে নিতে হতে পারে, যা মার্কিন সামরিক শক্তি সমীহীন নয় বলেই ইঙ্গিত দিচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধের প্রত্যক্ষ পরিণতি টের পাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর পরিকল্পিত হামলা স্থগিত করবার ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের দ্রুত অবসান হবে বলে এখনই আশা করা সময়োপযোগী নয়, এমন মন্তব্য করেছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হয়তো আমরা সংঘাতের সমাপ্তির সূচনার দিকে এগোচ্ছি, কিন্তু এই মুহূর্তে উভয় পক্ষই নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরেছে। তার মতে এই অবস্থান প্রদর্শনের বড় অংশই উত্তেজনাপূর্ণ বক্তব্যের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। মাসগ্রেভ বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন এখন সংঘাতের সরাসরি প্রভাব দেশের অভ্যন্তরেই অনুভব করতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে পেট্রোলিয়াম, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু সাইবার হামলার পেছনে ইরানের সমর্থন থাকতে পারে এমন গুঞ্জন রয়েছে। যদি তা সত্য হয় তবে এই যুদ্ধের প্রভাব সরাসরি যুক্তরাষ্ট্রের ভেতরে পৌঁছে গেছে। তবে তিনি এ দাবির পক্ষে কোনো নিশ্চিত প্রমাণের কথা উল্লেখ করেননি। মাসগ্রেভ আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের সরকার উভয় রাজনৈতিক সময়সূচির বিষয়টি বিবেচনায় রাখছে। তার ভাষায় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে এবং আগামী অক্টোবর-নভেম্বর সময়কালে যুক্তরাষ্ট্র ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হবার বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলো রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে মানুষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এ কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গভর্নর বব ফাগুন্স বলেছেন, টানা চতুর্থ বছরে রেকর্ড খরা এবং তীব্র বাতাসের কারণে দাবানলের ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করেছে। এ কারণে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকাংশ খোলা জায়গায় এবং কৃষিকাজে আগুন চালানো নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে ওয়াশিংটনে এরই মধ্যে 2 লাখেরও বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। পাবলিক ল্যান্ডস কমিশনার ডেপ অ্যাপথ্রোপস বলেন, আগস্ট মাসের শুরুতে একটি রেকর্ড অন্যতম ব্যস্ত দাবানল মৌসুমে পরিণত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওল্ড ট্রেলস নামের দাবানলটি শনিবার স্পোকেন নদী পেরিয়ে শহরের ভেতরে ঢুকে পড়ে। এরপর শহরের উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা গো নাও অর্থাৎ দ্রুত এলাকা ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। শনিবার রাত পর্যন্ত আগুন 3500 একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর হাতে আসেনি। দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য স্পোকেন কনভেনশন সেন্টারে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি ওয়াশিংটন ন্যাশনাল গার্ড উদ্ধার এবং সহায়তা কার্যক্রমে সেনা মোতায়েন শুরু করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা পূর্ব ওয়াশিংটনের জন্য রেড ফ্ল্যাগস অ্যালার্ট জারি করে। সংস্থাটি সতর্ক করে বলেছে, তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে পারে।